আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনের সামনে একটি বৃদ্ধা মহিলা এবং তার গাভী ও গাভীর বাচ্চাটা নিয়ে খুব অসহায়ের মতো বসে আছে এবং তার গাভী এবং বাচ্চাটাকে নিয়ে সে খুব টেনশনে ছিলেন। তো দর্শক, আমরা 2-3 দিন আগে এনার থেকে ফোন পাই যে আমার গরুটা বাচ্চাটা খুব অসুস্থ, আপনি একটু দ্রুত আমাদের বাড়িতে আসেন। তো দর্শক, ওনার ফোন পেয়ে আমরা খুব দ্রুত ওনার বাসায় চলে আসি। এসে দেখতে পারি বাচ্চাটা আসলে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে এবং ব্যাপক অসুস্থ। তো দর্শক, আমরা এই বৃদ্ধ মহিলাটির দিকে তাকিয়ে আসলে মানে অনেক মায়া লাগলো আমার, যে আসলে বাচ্চাটা এত অসুস্থ এবং এই গাভীটাকে এই বৃদ্ধা মহিলাটা এত ভালোবাসে। আসলে তাদের কোনো কিছু অভাব নেই, তার ছেলেটাও চায় না যে তার মা আসলে এইভাবে পরিশ্রম করবে এই বয়সে। তো ওনার আসলে এই প্রাণীর প্রতি যে ভালোবাসা, এই গাভীটার প্রতি, সেই ভালোবাসা থেকে উনি আসলে এটা নিজেই লালন পালন করার চেষ্টা করেছে। তো সেই জন্যই উনি আসলে গরু এখনো পালে, এই গাভীটা। তো দর্শক, দেখতেই পারছেন উনি কত কষ্ট করে এর মধ্যে আসলে গাভীটা লালন পালন করছে। তো ওনার এই কষ্ট, আকুতি মিনতি দেখে আমার খুব মায়া লাগবে, যার কারণে আমি ওনার এই জন্য আমরা মোটামুটি ওনার গাভীটা এবং ওনার বাচ্চাটাকে সুন্দর করে পর্যবেক্ষণ করে আমরা আসলে রোগটা নির্ণয় করে চিকিৎসা দিলাম। তো মোটামুটি 2 থেকে 3 দিনের মধ্যে এখন এই কন্ডিশন আসছে এবং বাচ্চাটা নিজেই দুধ টেনে খাচ্ছে। তো দর্শক, আমরা এরকম ভিডিওগুলো তৈরি করে আসলে আপনাদেরকে দেখানোর জন্য এবং কিছু প্রাথমিক ধারণার জন্য। আসলে আমাদের ভিডিও দেখে আপনারা আসলে ট্রিটমেন্টের কোনো কিছু আসলে করার চেষ্টা করবেন না, কারণ আমরা এই ভিডিওগুলো আমরা আপনাদেরকে উপহার দেন যাতে আপনাদের এই বিষয়ে অনেক জ্ঞান অর্জন করতে পারেন। তো দর্শক, দেখুন বাচ্চাটা এখন নিজেই দুধ খাচ্ছে এবং বৃদ্ধা মহিলাটা আসলে তার গাভীটাকে গাভীটা থেকে বাচ্চাটা দুধ খাওয়ানোর চেষ্টা করছে। তো মোটামুটি আমার এই বিষয়টা ভালো লেগেছে এবং বৃদ্ধা মহিলাটা যখন খুশি হয়ে আমাকে অনেক প্রশংসা করলো, তো আমার অনেক ভালো লাগলো। যার ভালো লাগে থেকে আসলে আমার মনটা মনে হলো যে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার দরকার। দেখুন, এনার এই বয়সে আসলে এই গরু পালন করা এনার সম্ভব না, বা এই গাভীটাকে উনি আসলে কোনোভাবেই এনার পক্ষে সম্ভব না। তবুও আসলে ভালোবাসা থেকে আসলে অনেকেই চায় যে ভালোবাসার জন্য মানুষ সব কিছু করতে পারে। প্রাণীর প্রতি যদি কারো ভালোবাসা থাকে, দেখবেন নিজে অনেক কষ্ট করলে প্রাণীকে সে কষ্ট দেয় না। তা আমাদের দেশে আসলে এরকম অনেক মহিলা বা অনেক বৃদ্ধা আছে যারা এখনো তার প্রাণীটিকে ভালোবেসে অনেক স্বাচ্ছন্দ্যে তারা আসলে এগুলো পালন করে থাকে। তো আমি এই মহিলাটার জন্য দোয়া রাখবো এবং আমার মন থেকে আল্লাহ যেন তার গাভীটাকে এবং তার বাচ্চাটাকে সুন্দর করে সুস্থ করে দেন। এবং আমি চাই যে